আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মহাভারতের একটি অন্যতম চরিত্র অঙ্গরাজ কর্ণকে নিয়ে। কর্ণ ছিলেন মাতা কুন্তী এবং সূর্যদেবের পুত্র। সূর্যপুত্র হওয়ায় তিনি অত্যন্ত তেজস্বী ছিলেন। তিনি জন্মের সময় সূর্যদেবের দৈব কবচ এবং কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি স্বয়ং ভগবান পরশুরামের শিষ্য ছিলেন। ভগবান পরশুরামের থেকে তিনি অস্ত্র শিক্ষা প্রাপ্ত করেছিলেন, কিন্তু ভগবান পরশুরাম তাকে অভিশাপ দেয় যে তার সংকটের সময় সে সমস্ত বিদ্যা ভুলে যাবে এবং ভগবান পরশুরাম তাকে বিজয় ধনুষ উপহার দিয়েছিল। নিঃসন্দেহে তিনি একজন বীর যোদ্ধা ছিলেন এবং মহান দানবীরও ছিলেন। দেবরাজ ইন্দ্র তার কাছ থেকে তার কবচ এবং কুণ্ডন ভিক্ষা চাইলে তিনি হাসি মুখে তা দান করেন। অভিমন্যু এবং ঘটোৎকচের মতো বীর যোদ্ধাদের মৃত্যু ঘটে তার হাতে। নকুল, সহদেব, যুধিষ্ঠির, ভীমও তার কাছে পরাজিত হয়। কর্ণ সারা জীবন অর্জুনের সাথে কেবল প্রতিদ্বন্দ্বিতাই করে যায় যে সে অর্জুনের থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর। অঙ্গরাজ কর্ণকে বধ করার জন্য শ্রীকৃষ্ণকে ছল করতে হয়। কর্ণের রথের চাকাকে মাটিতে পতিত করতে হয়। তখন কর্ণ নিরস্ত্র থাকায় অর্জুন তাকে বধ করতে পারে, কারণ কর্ণের হাতে তার বিজয় ধনুষ থাকলে তাকে পরাজিত করা ছিল প্রায় অসম্ভব।